ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের মেন্টাল হেলথ নার্সিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট থেকে আমি যতকগুলি ট্রু আর ফলস খুঁজে বার করতে পেরেছি সেইগুলি আজ আমি তোমাদের সঙ্গে উত্তরসহ আলোচনা করব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ট্রু আর ফলসের মধ্যে। তো নিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, লাইক করো, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই রকম এমসিকিউ, এসিকিউ, বর্ড কোশ্চেন, শর্ট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ট্রু আর ফলস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষাতে যেভাবে প্রশ্ন আসে ঠিক তেমনভাবে আমি এখানে তৈরি করেছি। তো তোমরা সবাই আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। আর আমি কোথায় কোন আড্ডা ব্যবহার করেছি আর কোথায় ট্রু বসিয়েছি আর কোথায় ফলস বসিয়েছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের পরীক্ষাতে খুবই খুবই সাহায্যকারী হবে এই ভিডিওটি দেখার পর। তো এখানে আমি লিখেছি এ নাম্বার দাগে, ফরগেটফুলনেস ইজ এ প্রিডোমিনেন্ট সিমটম ইন ডিমেন্টিয়া। তো এটা হবে ট্রু। তারপর বি নাম্বার দাগে আমি লিখেছি স্ক্রোটোনিন স্পেসিফিক রিউপেকটেক ইনহিবিটরস ইজ ইউজ ইন ট্রিটমেন্ট অফ ডিপ্রেশন। তো এটা হবে ট্রু। তারপর সি নাম্বার দাগে আমি লিখেছি রিসপিরিডন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স। তো এটা হবে ট্রু। তারপর ডি নাম্বার দাগে আমি লিখেছি একোফোবিয়া ইজ ফিয়ার অফ ওয়াটার। তো এটা হবে ফলস। তারপর ই নাম্বার দাগে আমি লিখেছি অ্যানোরেক্সিয়া নার্ভোসা ইজ অ্যান ইটিং ডিসঅর্ডার। তো এটা হবে ট্রু। তারপর এফ নাম্বার দাগে আমি লিখেছি কিজোফার্নিয়া ইজ এ নিউরোটিক ডিসঅর্ডার। তো এটা হবে ফলস। তারপর জি নাম্বার দাগে আমি লিখেছি লস অফ মেমোরি ইজ কল্ড অ্যামনেসিয়া। তো এটা হবে ট্রু। তারপর এইচ নাম্বার দাগে আমি লিখেছি ইন্টেলিজেন্স ইউটিনেন্ট অফ প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন ইজ 35 to 50। তো এটা হবে ফলস। তারপর আই নাম্বার দাগে আমি লিখেছি অ্যান অ্যামাউন্ট অফ কারেন্ট পাস ডিউরিং ইসিটি ইজ 170 to 200 ভোল্টস। তো এটা হবে ট্রু। তারপর যে নাম্বার দাগে আমি লিখেছি ভিটামিন ডিফিসিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য ক্যাজুয়ালিটি ফ্যাক্টর ফর মেন্টাল ইলনেস। তো এটা হবে ফলস। তারপর কে নাম্বার দাগে আমি লিখেছি অ্যালকোহল ইজ এ সিএনএস স্টিমিউলি। তো এটা হবে ট্রু। তারপরে এল নাম্বার দাগে আমি লিখেছি দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট 1987 ইনক্লুডস 8 চ্যাপ্টার। তো এটা হবে ফলস। তারপর এম নাম্বার দাগে আমি লিখেছি ভিটামিন ডেফিসিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য ক্যাজুয়ালিটি ফ্যাক্টর ফর মেন্টাল ইলনেস। তো এটা হবে ট্রু। তারপর এন নাম্বার দাগে আমি লিখেছি নিউরো ট্রান্সমিটার্স নট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান ইমোশন অ্যান্ড বিহেভিয়ার। তো এটা হবে ফলস। তারপর ও নাম্বার দাগে লিখেছি আইকিউ ইজ দ্য রেটিও বিটুইন মেন্টাল এজ অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ। তো এটা হবে ট্রু। তারপর পি নাম্বার দাগে আমি লিখেছি ডিসলেক্সিয়া ইজ এ লার্নিং ডিসঅর্ডার ইন দ্য রিডিং ডোমেন। তো এটা হবে ট্রু। তারপর কিউ নাম্বার দাগে আমি লিখেছি অ্যালকোহল ইজ এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমিউল্যান্ট। তো এটা হবে ট্রু। তারপর আর নাম্বার দাগে আমি লিখেছি সুসাইড অ্যাটেম্পটস আর মোর কমন ইন ফিমেলস। তো এটা হবে ফলস। তারপর এস নাম্বার দাগে আমি লিখেছি ভিটামিন ডিফিসিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য ক্যাজুয়ালিটি ফ্যাক্টর অফ মেন্টাল ইলনেস। তো এটা হবে ট্রু। তারপর টি নাম্বার দাগে আমি লিখেছি ক্রিসিস ইজ এ সিচুয়েশন ইন হুইচ প্রবলেম সলভিং অর ডিসিশন
মেকিং ইজ ইনঅ্যাডিকিউট, তো এটা হবে ফলস। তারপর ইউ নাম্বার দাগে আমি লিখেছি ক্যাটাটোনিয়া ইজ এ টাইপ অফ স্কিজোফ্রেনিয়া, তো এটা হবে ট্রু। তারপর ভি নাম্বার দাগে আমি লিখেছি সাইকো অ্যানালাইসিস ইজ এ টেকনিক অফ বিহেভিয়ার থেরাপি, তো এটা হবে ট্রু। ডাব্লিউ নাম্বার দাগে আমি লিখেছি পার্কিনসিজম ইজ অ্যান এক্সট্রা প্যারামিডাল সিমটম, তো এটা হবে ট্রু। তারপর এক্স নাম্বার দাগে আমি লিখেছি লস অফ মেমোরি ইজ কল্ড ডেমেন্টিয়া, তো এটা হবে ফলস। তারপর ওয়াই নাম্বার দাগে আমি লিখেছি CAGE অ্যাসেসমেন্ট ইজ ইউজ ফর পেশেন্ট উইথ অ্যালকোহল অ্যাডিকশন, তো এটা হবে ট্রু। তারপর জেড নাম্বার দাগে আমি লিখেছি লিথিয়াম কার্বনেট ইজ এ স্পেসিফিক ড্রাগস ইউজ ইন সিজোফ্রেনিয়া, তো এটা হবে ফলস। তারপর আমি লিখেছি এ নাম্বার দিয়ে আবার দ্য ভোল্টেজ অফ ইলেকট্রোকনভলিউসিভ থেরাপি ইজ বিটুইন 70 to 130, তো এটা হবে ট্রু। তারপর বি নাম্বার দাগে আমি আবার লিখেছি ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ ওয়ান অফ দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং পার্সোনালিটি, তো এটা হবে ট্রু। তারপর সি নাম্বার দাগে আমি লিখেছি ডিমেন্টিয়া ওয়াকার মোস্ট কমনলি ইন দ্য এল্ডারলি পিপুল দেন ইন দ্য মিডল এজ, তো এটা হবে ট্রু। তারপর ডি নাম্বার দাগে আমি লিখেছি নিউরোটিক পেশেন্ট সো এক্সেসিভ ইমোশনাল রিয়াকশন টু অ্যানি স্ট্রেস, তো এটা হবে ট্রু। তারপর ই নাম্বার দাগে আমি লিখেছি ইকোলালিয়া ইজ রিপিটেশন অফ অ্যাকশন, তো এটা হবে ফলস। তারপর এফ নাম্বার দাগে আমি লিখেছি স্কিজোফ্রেনিয়া ইজ এ নিউরোটিক ডিসঅর্ডার, তো এটা হবে ফলস। তারপর জি নাম্বার দাগে আমি লিখেছি ফরগেটফুলনেস ইজ এ প্রিডোমিনেন্ট সিমটম ইন ডেমেন্টিয়া, তো এটা হবে ট্রু। তারপর এইচ নাম্বার দাগে আমি লিখেছি মেন্টাল ইলনেস ইজ কেসেস বাই সুপার ন্যাচারাল পাওয়ার, তো এটা হবে ফলস। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ক্লাসমেটেরা ও আমার ছোট ভাই বোনেরা ও আমার প্রিয় দর্শক বিন্দুরা এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই রকম MCQ, SAQ, বড কোশ্চেন, শর্ট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ট্রু অর ফলস সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।